তো আরেকটা অবস্থা চিন্তা করি যে রাজনীতি কেন করতে হবে, কেন করতে হবে না, করলে কি হবে? যে দেশে ধর্মীয় রাজনীতি করা যায়, ধর্মীয় মনোভাব প্রকাশ করা যায়, শুদ্ধ পবিত্রতা আর অবস্থান থেকে শারীরিক এবং মানসিকভাবে শুদ্ধ পরিশুদ্ধ থেকে যেখানে অবস্থান করা যায়, সেখানে অশুদ্ধ অনীতির অবস্থান নিলে অবস্থানটা আমাদের গ্রহণযোগ্যতা কতটুকু হবে? একটা বিষয় থাকতে পারে। যেমন আমি সহজ করে যদি বলি, যে যেমন আমাদের বাংলাদেশের মধ্যে অনেক ধর্মীয় দল আছে, ধর্মীয় নীতি অবলম্বন করে একটা দল সংগঠন বা দল করে এখানে চলার সুবিধা আছে, চলা যেতে পারে, জীবনটা চালানো যেতে পারে। ক্ষমতা দখল করার কোনো প্রশ্ন কিন্তু নয়। এখানে আপনি একটা ধর্মীয় দিন ইসলামের একটা দল গঠন করে এখানে আপনি ধর্মীয় কৃষ্টি কালচার, আইন কানুন, বিধিবিধানের চর্চা করতে পারেন মান্যতার মাধ্যমে, নিজের পালনের মাধ্যমে, বা প্রতিষ্ঠিত বিষয়টা অন্যরকম, এটা চর্চা করা যায়। এই সুযোগ থাকতে কি আমরা দিন ইসলামের বাহিরে যে যত মানবরচিত নৈতিকতা আছে এগুলি চর্চা করা গ্রহণযোগ্যতা হবে বা গ্রহণযোগ্যতা পাবে স্রষ্টার কাছে? এটা একটা বিষয় থাকে। তো এটা আপনারা যার যে চিন্তা ভাবনা করবেন। কারণ আমরা যে বাংলাদেশে আছি সেই দেশে গণতান্ত্রিক দেশ, এখানে ধর্মীয় দল করে যেভাবে জীবনযাপন করা যায়, অধর্মের দল করে জীবনযাপন করা যায়। অর্থাৎ অধর্ম মানে স্রষ্টার যে নীতি নৈতিকতার আদর্শ স্রষ্টা যে দান করেছেন সেই ভিত্তিতে জীবনযাপন করা, ঐশী বাণীর আলোকে জীবনযাপন করা, সেই নীতি নৈতিকতা চর্চা করা। আরেকটা হচ্ছে মানব রচিত বিধিবিধান, আইন কানুনের চর্চা করা। এই একটা দিক। তো এখানে গ্রহণযোগ্যতা স্রষ্টার কাছে কি হইতে পারে, কোনটা হইতে পারে, সেটা বিবেচনার বিষয় আপনারা করবেন। আমি ফতোয়া দেওয়ার মতো লোক না, আমি অত বড় জ্ঞানী বা পাণ্ডিত্য নাই, আমার অত বড় কি বলি সনদ বা সার্টিফিকেট নেই গ্রহণযোগ্যতা। আমি ফতোয়া দিব আপনি আপনার বিবেকের কাছে ছাড়ছি। যেখানে দিন ইসলামের চর্চা করা যায়, নিজের মান্যতার ক্ষেত্রে, অপরকে মানানোর ক্ষেত্রে বিশেষ একটা প্রতিবন্ধকতা নাই, স্বাচ্ছন্দ্যের সহিত চলা যায়, সেখানে ঐশী বাণী নীতি নৈতিকতা অবলম্বন করবো না মানব রচিত বিধিবিধান অবলম্বন করবো, করলে এটা গ্রহণযোগ্যতা হবে স্রষ্টার কাছে। একটা বিষয় আপনাদের কাছে বাড়লাম, এইটা একটা। তো আরেকটা বিষয় হতে পারে, আপনারা যে পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে আমরা যে ইন্ডিয়া বা ভারত বলি, এখানে সনাতনী বা হিন্দু জাতির বেশি প্রভাব। এখানে যদি কোনো দিন ইসলামের সংগঠন থাকে, তারা কি একতা সহিত করবে না তাদের সাথে হিন্দুদের সাথে মিলে করবে? কারণ আমরা দেখতে পাচ্ছি না অনেক রাজনীতিবিদ নিজের ধর্মীয় কৃষ্টি কালচারে রাজনীতি করে যাচ্ছেন। হ্যাঁ, আর এরা যদিও নির্যাতিত হচ্ছেন, হ্যাঁ, মুসলিমের মতো করে যাচ্ছেন, একটা দিন ইসলামের আদর্শ নিয়ে রাজনীতি করছেন। আবার কিছু কিছু মুসলিম দেখা যায় রাজনীতি সংগঠন করেছে, তো হিন্দুদের সাথে বা হিন্দু যে জাতীয়তাবাদ আছে সেই দলের সাথে মিশে করছে। কেন? নিজের নিরাপত্তা সঙ্গে চলার জন্য, নিজে বাঁচার জন্য, অপরকে বাঁচানোর জন্য। এই একটা নিয়ত। এটি এখানে গ্রহণযোগ্য কোনটা হতে পারে? যে নিজে কষ্ট করে নিজের দিন ইসলামের মধ্যে যত কষ্টই হোক এখানে এই দলের মধ্যে আবদ্ধ থাকবো, হ্যাঁ, নিবন্ধিত থাকবো, এটা চালিয়ে যাব, নাকি আমরা নিরাপত্তার জন্য জাগতিক বা যে হিন্দু দলের সাথে, হিন্দুদের যে জাতীয়তাবাদী দল আছে, হিন্দুত্ববাদী দল, সহজ কথা বলি, তো সেই দলের সাথে মিশিয়ে আমার জীবনযাপনটা, আমি আমার দিন ইসলামটাকে সেখানে মিশিয়ে আমি জীবনযাপন করবো নিরাপত্তার সঙ্গে, এটা করা যায় যাবে বা গ্রহণী হবে। এটার একটা বিবেচনা থাকতে পারে। তো আমি এই ব্যাপারে বিস্তারিত বলার অবকাশটা কেন লম্বা হবে না, এটা আমি আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। আমি কিভাবে জীবনযাপন করলে কোন রাজনীতিটা স্রষ্টার কাছে সব গ্রহণযোগ্য পেতে পারে, সন্তুষ্টি পেতে পারে, আমি একজন সন্তুষ্ট ভাজন ব্যক্তি হিসেবে স্রষ্টার কাছে উপস্থাপিত হতে পারবো, কোন নীতি অবলম্বন করলে, এই একটা নীতি বিবেচনা করা দরকার। এখন যদি বলি যে কষ্ট আছে, পার্থিব জীবনযাপনে এগুলো কষ্ট সহ্য করতে হয়, ক্ষতি সহ্য করতে হয়, তো এতটুকু চিন্তা ভাবনা করে যে ক্ষতি থেকে এড়িয়ে, কষ্ট থেকে এড়িয়ে কীভাবে জীবনযাপন করা যায়, এই মন মানসিকতার লক্ষ্যে কিন্তু আমরা ঐক্য করে থাকি বা ভিন্নতাকে সমর্থন করে থাকি। এরকমই না রাজনীতিক কেন হয়? রাজনৈতিক ঐক্য শক্তি সঞ্চয়ের জন্য, সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার জন্য। এই লক্ষ্যে কতটুকু গ্রহণযোগ্যতা পেতে পারে এটা সম্পূর্ণ বলছি না, বিবেচনা আপনার। তবে আমি যে বিষয়টা উপস্থাপন করার জন্য চেষ্টা করছি এটা আত্মশুদ্ধতার বিষয়, সে বিষয়টা একটু শুনুন।